এ ভাই কি হয়েছে কইতে পারি না, কেউ একটু তত্তরি 999 কল দেন। আল্লাহ রে, থাক 999 আর কল দিতে হবে না, মোর সব ধারণা পাল্টা গেছে। মনোরা আজ আমার সব ধারণা পাল্টে গেছে। আপার প্রথম রিয়াকশন দেখে ভাবছিলাম দেশে যে পরিমাণ পরিমাণ দর্শক, পরে না দেখি ভুল ধারণা, আফাই কিন্তু একজন আর্জেন্টিনার দর্শক। আল্লাহ তুমি কেন এত মায়া দিলা? জীবনটা রাখো আল্লাহ, জীবনটা রাখো, কাপটা দাও না। এ হালার বো হালা, তোর মৌটটা হোক, কারণ তোর মৌটটা অল্পের জন্য হলো। কিছুদিন পর আবার ব্রাজিলের এক সমর্থনে দেখলাম সে নাকি দলের কারণে সে আত্মহত্যা করেছে। আসলে কিছু কার্যক্রম রয়েছে, কিছু মানুষ আসলে অশিক্ষিতের মতো আচার আচরণ, তাদের চলাফেরা ঠিক তেমনি বিশ্বকাপটা কিন্তু কিন্তু অবশ্যই বিনোদন আনন্দ পাওয়ার জন্য, কিন্তু সেইখানে তারা কি করে নিজের জীবনীকে বাজি ধরে। ব্রাজিল ফুটবল দলের চরম ভক্ত ছিলেন। রোববার ব্রাজিল নরওয়ের কাছে হেরে যাওয়ায় নিজেকেই শেষ করে দিয়েছেন তিনি। এই হালার বো হালা নিজের ঘরে একটা ছোট্ট বাচ্চা রেখে সে কিন্তু জাহান্নামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বলে 3 মাস বয়সী বাবার ভালোবাসা বোঝার আগেই যে শিশু হারিয়েছে বাবাকে। চিন্তা করছেন কত বড় গজাল জন্ম হলে বাংলাদেশে এরকম ঘটনা দেখতে হয়। কারণ খেলা হচ্ছে ব্রাজিলের, সেখানে মারা যাচ্ছে বাংলাদেশে, তার ঘরে কিন্তু সন্তানও রয়েছিল। তোর কপালে জুতার বাড়ি হারামি। দেখেন, আমি এই সমস্ত খেলার মধ্যে ইসলাম ধর্মটা নিয়ে আসতে চাচ্ছি না, কারণ খেলা কিন্তু হচ্ছে ইহুদিদের, আর সেখানে মানে মুসলমানেরা যে খেলাধুলা করবে সেখানে কি সাপোর্ট করতে হবে। এখানে ধর্মের সাথে কোনো কথা নাই, কারণ খেলা যেহেতু হারাম, আর তারা কিন্তু টুপি পাঞ্জাবি পরে খেলাধুলা করে না, তারা কিন্তু যে পোশাকে খেলাধুলা করে সেটা কিন্তু অবশ্যই হারাম। তো এখানে মুসলমান বা দলের প্রতি একটা যে মানুষের ভালোবাসা থাকে সেটা কিন্তু আমি টানতেছি না। এখানে কথা হচ্ছে তারা ইহুদি, এমনকি খেলা তাদেরকে পছন্দ করে এই হিসেবে দল সমর্থন করে। কিন্তু অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু একটু উত্তেজিত বেশি, কারণ তারা কিন্তু অন্যান্য দেশের দল নিয়ে কিন্তু যে পরিমাণ তর্ক বিতর্ক করে সেখানে কিন্তু ঘটনা ঘটে যায় অন্য কিছু। তো আমি খেলাকে আসলে সমর্থন করতেছি যেখানে রয়েছে, এখানে কিন্তু আসলে তর্ক বিতর্কটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। ফুটবল বিশ্বকাপ হচ্ছে বিনোদনের একটা খেলা, অথচ এই খেলাকে ঘিরে নানান সংঘর্ষ, নানান তর্ক বিতর্ক, নানান ভাবে মানুষ কিন্তু আত্মহত্যা পর্যন্ত করে। একটা দলের প্রতি ভালোবাসা থাকলে মানুষ এরকম অশিক্ষিতর মতো কিছু কাজ কিন্তু বাংলাদেশে ঘটনা ঘটে থাকে। বাংলাদেশ এমন একটা দেশ, আর এই দেশের কিন্তু মানুষজন কিন্তু দল সাপোর্ট করে, অথচ নিজেদের পাইলে কিন্তু ভাত থাকে না ঠিক মতো, অথচ দল নিয়ে কত তর্ক বিতর্ক তারা করে, এমনকি সুসাইড পর্যন্ত কিন্তু তারা গ্রহণ করে থাকে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আপনি দল সাপোর্ট করবেন, মুসলমান দলও সাপোর্ট করতে পারেন, ইহুদিদেরকেও সাপোর্ট করতে পারেন। খেলা হচ্ছে একটা বিনোদনের জায়গা, এখানে এই খেলাকে ঘিরে আপনারা যেভাবে ধর্ম ব্যবসা এমন ভাবে নানান সংঘর্ষ গুলো করতেছেন, এই বিষয়টা কিন্তু মোটেও ভালো দেখা যায় না। ফুটবল বিশ্বকাপ আসলে তাদের ফুটবল নিয়ে কিন্তু নানান কিন্তু ঝামেলা তৈরি করে। বাংলাদেশে কিন্তু ঠিক এরকম কিছু ঘটনা দেখা যাচ্ছে। টিএসসিতে সাংবাদিকের সামনে যেভাবে তারা কথাগুলো বলতেছে, বাংলাদেশে একমাত্র সম্ভব এরকম কিছু নর্তকীদের দ্বারা। বিশ্বকাপের মাঠে যেভাবে বল লাফালাফি করে, ঠিক তেমনি হলুদ সাংবাদিক কিছু রয়েছে, তাদের সামনে কিন্তু বল নিয়ে কিন্তু লাফালাফি শুরু করে। কিছু টিএসসির সাংবাদিকের উপরে যে আক্রমণগুলো চলে। মেসি দুর্বল আর নেইমার স্ট্রং। বাংলাদেশে যেমন হলুদ সাংবাদিক রয়েছে, ঠিক তেমনি টিএসসিতে কিন্তু নানান ধরনের হলুদ সাংবাদিক তাদের সাক্ষাৎকার নিয়ে সোশ্যাল মিডিয়াকে কিন্তু বস্তি বানিয়ে ফেলছে। তাদের কাছে কি সাক্ষাৎকার নেওয়া, কিছু ভিউয়ের জন্য তারা যে পরিমাণ নিচে পর্যায়ে চলে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু মোটেও ভালো দেখা যায় না। তোর কপালে জুতার বাড়ি হারামি।